তখনই চিন্তা ভাবনা করা হয় যখন সেটা খুব যে কোনো ডিজিজ যদি খুব অ্যাকুট স্টেজে থাকে এবং খুব শর্ট মানে হঠাৎ করে সাডেন যদি চলে আসে এবং তার সিভিয়ারিটিটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রেই আমরা জেনারেলি অ্যাকোনাইটকে আমরা ইউজ করি। যেমন ধরুন অ্যাকোনাইট হঠাৎ করে যদি ফিভার চলে আসে এবং যেটা খুব সাডেন চলে আসে, আর পেশেন্টের মধ্যে যেমন রেস্টলেসনেস এগুলো দেখা যাবে, তারপরে তার মুভমেন্ট মানে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, তারপরে তার মধ্যে এবং তার মধ্যে তার মেন্টাল সিমটমের মধ্যে থাকবে যে তার মধ্যে প্রচন্ড ভয় কাজ করবে, ফিয়ার, এবং ইভেন সে মানে এতটাই ভয় পেয়ে যাবে যে সে তার মানে দিনক্ষণ মানে 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 তার কোন টাইমে ঘড়ি চলে সেই ঘড়ি দেখেও সে বলতে পারবে যে আমি এই টাইমে আমি মারা যাবো, মানে ঠিক আছে, বা আমাকে এখনই ট্রিটমেন্টের ব্যবস্থা করো, ডাক্তার এখনই ডাকো, তার মধ্যে এতটা ভয় চলে আসে। ভয়টাই হচ্ছে তার মেন মেন্টাল সিমটম, এবং এটা যদি দেখা যায় তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাকোনাইট করতে পারি। অ্যাকোনাইটকে শুধুমাত্র যে ফিভারের ক্ষেত্রেই আমরা মানে হঠাৎ করে জ্বর চলে এলো অ্যাকোনাইট তা কিন্তু নয়। অ্যাকোনাইটে আরও যে সমস্ত, যেমন ধরুন হঠাৎ করে যদি কারোর বডিতে কোনো ইনফ্লামেশন শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যাকোনাইটকে মানে এবং যদি খুব সাডেন চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাকোনাইটকে ভাবতে পারি। কিন্তু অ্যাকোনাইটের যে ডোজ সেটা কিন্তু খুব স্বল্প মাত্রায় হতে হবে, কারণ এটা ভেরি শর্ট রেমেডি। এটা কোনো পার্মানেন্ট মানে কোনো ডিজিজ যদি মানে কন্টিনিউ চলে বা লং টার্মে চলছে সেক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট দেওয়া যাবে না, কারণ এই ওষুধের মানে হঠাৎ করে মানে ওষুধের প্রয়োগ করা হবে এবং তার রেমেডি কিন্তু ভেরি শর্ট এবং খুব শর্ট ইন্টারভ্যালে একটা কাজ করবে, এটাই। আর এছাড়াও যদি অনেক সময় দেখা যায় যে কোনো হঠাৎ করে কোনো ডায়রিয়া শুরু হয়ে গেল বা কলেরার ক্ষেত্রেও কিন্তু যদি খুব সাডেনলি চলে আসে সেক্ষেত্রেও কিন্তু অ্যাকোনাইট আমরা বলতে পারি। আমিও অ্যাকোনাইট বলছি। অ্যাকোনাইটের একটা তীব্র বিষ, এটার প্রভাব হচ্ছে হানিভেন্সার, আর অ্যাকোনাইটের মূল ব্যবহার করা হয় একে মংসুটও বলা হয়, ব্লু রকেটও বলা হয়, লেপার্ড বেন বলা হয়। কেন? এটাকে বাঘ শিকার করতে আগে ব্যবহার করা হতো, এত তীব্র বিষ ছিল। আর অ্যাকোনাইট আমরা তখনই ব্যবহার করবো তখন কিন্তু সাডেন, ভায়োলেন্ট, ফিয়ার, রেডনেস, এইটা হচ্ছে কিনো। অ্যাকোনাইট হচ্ছে টার্মালি মানে অশান্তি সৃষ্টি করে ইন সার্কুলেশন। বি ফর বেলেডোনা যেমন কনজেশন করে, অ্যাকোনাইট ঠিক সার্কুলেশনে ব্যাঘাত ঘটায়, আর ক্যামোমিলা ব্যাঘাত ঘটায় টেম্পারমেন্টে। অ্যাকোনাইট এর পেশেন্ট আমরা কি করে চিনব? সাধারণত এরা খুব একটা রোগ মুখে ভোগে না, তবে যখন ভোগে তখন সেটা তীব্র হয়, প্রচণ্ড হয়। এটা কিসের থেকে হয়? সাধারণত ঠান্ডা বাতাস থেকে অ্যাকোনাইট হয়, ফেয়ার থেকে এই রোগটার সৃষ্টি হতে পারে, তখন আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। আর এটা কি হালকা কভার দিলে এলিমেন্টটা আসে। এর থেকে ছোট একটা গল্প বলা যায়। বলো। বাবা মায়ের একমাত্র মেয়ে, তার শখ হচ্ছে খেলাধুলা করবে, খেলাধুলা করতে বিখ্যাত হবে, কিন্তু ভালো একটা পাত্র পেয়ে যাওয়ায় অ্যাথলেটিক কন্যাকে সেই পাত্রের সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু বিয়ের পরে পরীক্ষা ছিল, সে বললো, স্বামীকে বললো বিয়ে হয়ে যাওয়ার পর যে আমি আর পরীক্ষা দেব না। তারপরে বুঝিয়ে শুনিয়ে পরীক্ষা দেওয়ানো রাজি করলো, কিন্তু পরীক্ষার দিন সকালবেলা দেখা গেল মেয়েটি কেমন যেন একটা ফিল করছে, পরীক্ষা দিতে চাইছে না, বারবার প্রচুর পরিমাণে জল খাচ্ছে, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাচ্ছে, কিন্তু তবু তার কেন টেনশন যেতে চাই না। জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলো মুখের ভিতরে কেমন লালচে, একদিকে ফ্যাকাশে ধরনের কালার দেখা গেল। তো যাই হোক, পরীক্ষা দিতে নিয়ে গেল, পরীক্ষা হলে বসলো, পরীক্ষাটা দেওয়া হলো। ফিরে আসার সময়, পরীক্ষা শেষ হওয়ার পর যখন ফিরে আসছে, দেখা যাচ্ছে যে রাস্তা
আচ্ছা, রাস্তাতে একটা অ্যাক্সিডেন্টে রাস্তা অবরোধ হয়েছে। রাস্তায় দেখা গেল যে একটা লোক তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল, স্কুল ফেরার পথে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর লোকজন, এবং বাবা এবং ছেলে দুজনেই মারা যায়। এবার কি হলো, ওখানে অনেক সময় হলেও দাঁড়িয়ে থাকতে হলো। দাঁড়িয়ে থাকার ফলে প্রচুর ক্রাউড হলো, প্রচুর আরো ভয় হতে লাগলো। কিছু সময় পর পুলিশ এসে অপরাধ তুলে দিল। অপরাধ তুলে দেওয়ার পর ওরা আবার গাড়ি করে যেতে লাগলো। যাওয়ার পথে যেতে যেতে এখানে যেহেতু অপরাধ সন্ধে হয়ে গেল, অন্ধকার নেমে এসলো, রাস্তা পথে একটা ব্রিজ পার। সেই ব্রিজটা পার হতে যেই দেখলো কি যেন একটা ছায়া মূর্তি হঠাৎ জল থেকে উঠে তাদের সামনে দিয়ে হাঁটছে, এবং কিছুক্ষণের মধ্যে মূর্তি দুটো অদৃশ্য হয়ে গেল। এই দেখে তার মনের ভিতর আরো ভয় হয়ে গেল। এদিকে শীতকালের দিন ছিল, কি ঠান্ডা লাগছে, অথচ বলছে গাড়ির কাজটা খুলে রাখো। গাড়ির কাজটা খুলে রেখে যথারীতি খুলে রেখে ওই পথটা আসলো। ঘন অন্ধকার নেমে এসেছে, কিন্তু গাড়ির কাজ খোলা রয়েছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া লেগেছে। বাড়ি ফিরলো, অল্প খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর প্রচন্ড জ্বর চলে আসলো। জ্বর সাথে প্রচন্ড দুর্বলতা হয়ে গেল, জ্বর, আমসা, পাতলা পায়খানা শুরু হয়ে গেল। এবার ডাক্তার ডাকতে হবে। বলছে ডাক্তার তো ডাকতেই হবে, আমাকে যদি ডাক্তার না দেখানো হয় আমি মারাও যেতে পারি। আমার বন্ধুদেরকে ডাকবো, আমি হয়তো আর বাঁচবো না, আমি রাত 12টা-15 ঠিক মারা যাবো। ঘরের ঘড়িটাকে দেখিয়ে বললো আমি রাত 12টা-15 মারা যাবো। বন্ধুদের ডাকলো, সব বন্ধুদের ডেকে বললো ঠিক আছে, আমি তো মারাই যাচ্ছি, তোরা যেন কিছু মনে করিস না, আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে তোরা আমাকে ক্ষমা করে দিস। ঠিক ডাক্তারকে 12টার আগেই, 15টার আগেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওনাকে ওষুধ দিলেন, উনি 2-1 ডোজ খাওয়ার পরে সুস্থ হয়ে গেল, বাড়িতে ফিরে আসলাম। এবং বছর খানিকের মধ্যে প্রেগনেন্সি আসলো। প্রেগনেন্সিতে আবার হয়, প্রেগনেন্সিতে হতেই চাইছে না, প্রেগনেন্সি হলো, বাচ্চা হলো। হওয়ার পর বাচ্চার পায়খানা বন্ধ হয়ে গেল, হলো না। বাচ্চা হওয়ার পর সাধারণত আমরা দেখতে পারি যে পায়খানা মূত্র হয়, কিন্তু দেখা গেল যে হলো না। তারপরেও সেই ওষুধ, সেই হোমিওপ্যাথি ডাক্তারের কল করলো, এক ডোজ মাত্র অ্যাকোনাইট দেয়ার, তিনি সুস্থ হয়ে গেলেন। তাহলে এই গল্পটার ভিতরে সমস্ত ওষুধের ক্যারেক্টার লুকিয়ে রয়েছে। প্রথম থেকে ভয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভয়, রেস্টলেসনেস, পরীক্ষার ভয়। তারপরে কি দেখা গেল, ক্রাউড, জনগণের ভয়। তারপরে একটা ভূতের ভয়, ব্রিজ পার হওয়ার ভয়। তারপরে কি দেখা গেল, প্রচন্ড জ্বর, সিভিয়ার পেইন, পেট ব্যথা, রক্ত আমসা শুরু হয়ে গেল। একমাত্র অ্যাকোনাইটেই তিনি ভালো হয়ে গেলেন। এবং বাচ্চাদেরও হয়, বাচ্চা হওয়ার পর দেখা যায় সাধারণত বন্ধুত্ব হয়, কিন্তু হলো না। কিসে? ওই অ্যাকোনাইট একটা ডোজেই সেটা হয়ে গেল। এইটুকুই বললাম। অ্যাকোনাইট সম্পর্কে যেগুলো বলতে পারলো না, থার্ড ইয়ার থেকে একজন এসে সেটা বলো। থার্ড ইয়ার থেকে একজন অ্যাকোনাইট সম্পর্কে যেটা বলতে পারলো না সেটা এসে বলো, যদি কিছু বাকি থাকে। নেই তো? না স্যার, সবই বলে দিয়েছি। স্যার যেটা অ্যাকোনাইটের বলতে বলে না। আজকে তোমরা সকলে এসেছো এবং